হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট বাই ফাতেহা। সবাই কেমন আছো? শুভ সকাল। আজকে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। এখন বলতে পারো আপু তুমি কোথায় যাচ্ছ? আসলে আজকে আমরা এক জায়গায় যাব, যেটা তোমাদের সাথে আমরা শেয়ার করছি। আজকে হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসায় যাব, যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে গেলাম, কোথায় গেলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখো, প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে। তো আর কী করবো, আসলে গিয়েছিলাম বিকালে, তো ভিডিওটা আপলোড করছি তোমাদের জন্য সকালে। তো রাস্তায় সাইডে নিচে দাঁড়িয়েছিলাম, এই যে রিক্সা নিয়ে নিয়েছি। বৃষ্টির কারণে বাইরে যেতে পারছিলাম না, তো বৃষ্টিতে কিন্তু বেড়াতে যেতে হবে, কি আর করা, দাওয়াত পেয়েছি যেহেতু চলে যেতেই হবে। এখন কিন্তু আমরা মাঝ রাস্তায় চলে এসেছি, আমরা হচ্ছে যাব শ্যামলীতে। এখন যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মোহাম্মদপুরে দাঁড়িয়ে আছি। আসলে কোনো গাড়ি পাচ্ছিলাম না, খুবই কষ্ট করে যাইতে হয়েছে, রিক্সা দিয়ে যেতে হয়েছে। তো রিক্সা দিয়ে চলে গেলাম। আসলে রিক্সা উঠতে আমারও ভালো লাগে, তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মতন রিক্সা পাগলি যারা আছে, যে দেখো আমরা বাসার নিচে চলে এসেছি। বসতি প্রভাতী ওনার বাড়ির নাম, আর এখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি। এখন হচ্ছে বাবাও ফল নিয়ে চলে এসেছে, ফাতেহা কিন্তু ডান্স করছে। এখন হচ্ছে দেখো ভাড়া দিয়ে চলে আসলাম, বাবু হচ্ছে ও দাদুর কোলে। এই যে দেখো এখন সবাই হচ্ছে আমরা বাসায় ঢুকবো। বাসায় ঢোকার পর এখন দেখতে পাবে আমরা কি কি করেছি। আজকে ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্ট। এই যে আমরা এখন ঢুকে পড়েছি গেটের সামনে কিন্তু আমরা ঢুকে পড়েছি। তো এখন হচ্ছে আমরা সামনে আগাচ্ছি, ঠিক আছে। আর আমরা কিন্তু অবশ্যই এটা আমার চাচা শ্বশুর হচ্ছে 15 তলায় থাকে। তো আমাদের কি লিফটে যেতে হবে, আসলে 15 তলাতে সিঁড়ি দিয়ে যাওয়া সম্ভব না। তো এখন হচ্ছে আমরা সবাই লিফটের সামনে চলে যাচ্ছি, লিফট দিয়ে যাব। তো আর কী করার, ফাতেহা এত খুশিতে নাচছে। এই যে দেখো ফাতেহা কিন্তু তার দাদুর সাথে দাঁড়িয়ে আছে, বাবু কিন্তু তার বাবার কোলে। আমরা হচ্ছে পেয়ে দাঁড়িয়েছিলাম কখন লিফটটা আসবে। সো লিফটে কিন্তু আমরা এখন উঠে গেছি, চলে এসেছি। আসলে তো এখন ভিডিও করিনি। এখন হচ্ছে সবাই আমাদের চাচা শ্বশুরের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছি। এখন হচ্ছে আমরা ঘরে ঢুকে পড়বো। তো ঢুকে পড়ার পর যা হবে আর কি, আমরা এখানে এসে বসেছি। ফাতেহার বাবা কিন্তু ওই রুমে, আর আমি আর আমার শাশুড়ি মা হচ্ছে আরেক রুমে বসেছিলাম। তো আমরা চলে এসেছি, আমাদের আসতে ফুল টাইম লেগেছে 1 ঘন্টা 30 মিনিটের মতন, ঠিক আছে। আর উনি হচ্ছে আমার চাচি শাশুড়ি। যে দেখো আমি হচ্ছে সাইডের মধ্যে একটু ভিডিও করে নিয়ে নিলাম তোমাদের জন্য শেয়ার করার জন্য। এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা বসেছি। এখন বাবুকে দেখো, বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছিল। সো বাবু রাস্তা থেকে ঘুমিয়ে পড়েছে। তো এই যে ও ঘুমিয়ে আছে, আর এই যে আমার চাচা শ্বশুর এখানে খাবার দাবার ব্যবস্থা করেছে। এই যে খাবার দিচ্ছে সবাইকে। তো আমি বসেছিলাম বাবুর কাছে, যে বাবু না হয়তো কিন্তু আবার উঠে যেতে পারে। তো এই যে আমার খাবার শেষ, এখন হচ্ছে আমরা এসে এখন ড্রয়িং রুমে বসেছি। দেখো আমার শাশুড়ি মায়ের কোলে হচ্ছে বাবু, আর এই যে দেখো বাড়ির ফুল সিনটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসা। তো আমরা এখানে বসে একটু গল্প করছিলাম, আর আব্বু আম্মু এর মধ্যে আব্বু এরা নামাজ পড়তে চলে গিয়েছিল। আর দেখো এরা 2 বোন বাবার কোলে আদর খাচ্ছে, বাবার কোলে। মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু, সবাই একটু দোয়া করে যাবেন। তারা 2 বোন। এই যে দেখেন এখন হচ্ছে ফাতেহা ঘুমিয়ে পড়েছিল, আর বাবুকে আমার কোলে আমি নিয়ে নিয়েছি। তো কী আর করা, যেহেতু ফাতেহা ঘুমিয়ে পড়েছে, আর কী করার, ও হচ্ছে কিছুই খায়নি। ও গিয়ে একটু বিরক্ত করে ঘুমিয়ে পড়েছে। তো এখন দেখো আমি তোমাদেরকে সাইডে একটু দিকে গিয়ে দেখাচ্ছি। দেখো আল্লাহ, 15 তলা থেকে কি যে ভয়ঙ্কর লাগে, আমি নিচের দিক তাকাতেই পারছিলাম না, অনেক ভয় লাগছিল। তাও একটু করে একটু সাহস করে সাইডে গিয়ে দেখছিলাম বারান্দা থেকে। আমার শাশুড়ি মাও খুব ভয় পায় সাইড থেকে দাঁড়াতে, তো আমিও একটু ভয় পাই। তো কী আর করবো, ভয় পাই, তার জন্য কি একটু সাইড থেকে দেখে চলে আসছি। তো আমাদের আসলে খাবার সিনগুলো দেওয়া হয়নি, আসলে তো কিছু করতে গেলে একটু হয়, বা অনেকে পছন্দ করে, তার জন্য ভিডিওগুলো দিতে পারি, কিন্তু যতটুকু পেরেছি আপনারা তোমাদের সাথে তুলে ধরেছি। আমি গিয়েছিলাম শ্যামলী, ঠিক আছে, আমি চলে গিয়েছিলাম শ্যামলীতে। তো এই যে দেখো উপর থেকে নিচের, বাবারে বাবা, আমার এত ভয় লাগতেছিল বলার বাহিরে। কী আর করার, তাও এখন আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা হচ্ছে চলেও যাব, আমরা হচ্ছে মার্কেট বাজানোর আগে হচ্ছে রওনা দিয়েছিলাম। আসলে রওনার সিনটা দেওয়া হয়নি, কিন্তু এই যে আমি এতটুকু সিন যতটুকু পেরেছি ধরে নিয়েছি। আজকে পর্যন্ত সব ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করো যাতে নতুন ব্লগ নিয়ে আসতে পারি। টাটা।